বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্পর্ক দিন দিন আরো ঘনিষ্ঠ হচ্ছে। বাণিজ্য, বিনিয়োগ থেকে শুরু করে শিক্ষা, প্রশিক্ষণ এবং ভিসা প্রক্রিয়া সব ক্ষেত্রেই নতুন সহযোগিতার দ্বার খুলছে দুই দেশের মধ্যে। কিন্তু এই সহযোগিতা কতটা বাস্তবায়ন হবে এবং আমাদের তরুণ প্রজন্ম এর থেকে কিভাবে উপকৃত হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সম্প্রতি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইল। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এর মধ্যে ছিল বাণিজ্য ও বিনিয়োগ, প্রচার, জ্বালানির সহযোগিতা, অভিবাসন, ভিসা সহজীকরণ এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ। পররাষ্ট্র সচিব অস্ট্রেলিয়ান প্রশিক্ষক প্রেরণের মাধ্যমে বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি প্রস্তাব দেন বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি এবং অস্ট্রেলিয়ার কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান টিএএফই এর মধ্যে সহযোগিতা আরো জোরদার করা হোক। এতে শুধু দক্ষতা বৃদ্ধি নয়, ভাষা প্রশিক্ষণেও বড় ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। সাক্ষাতে পররাষ্ট্র সচিব ঢাকায় ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থানান্তরের জন্য অস্ট্রেলিয়ান সরকারকে ধন্যবাদ জানান। এতে বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ান পণ্যের জন্য বাংলাদেশের বাজারে ক্রমবর্ধমান চাহিদার কথাও তুলে ধরেন। তার মতে অস্ট্রেলিয়ার ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের বাজারে আরো গভীরভাবে প্রবেশ করতে পারে। পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ান হাই কমিশনারকে অনুরোধ করেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরো বৃত্তি বাড়ানোর এবং নিয়মিত অভিবাসন সুযোগ বাড়ানোর জন্য উদ্যোগ নিতে। বৈঠকে অবৈধ অভিবাসন মোকাবেলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর স্বাক্ষরের প্রসঙ্গ উঠে আসে। এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার এবং বলেন এটি ভবিষ্যতে অভিবাসন প্রক্রিয়াকে আরো সুশৃঙ্খল করবে। অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইল বৈঠকে পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অস্ট্রেলিয়ান প্রস্তুতির কথা জানান। তিনি বাংলাদেশের বহুপাক্ষিক ফোরামে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও তিনি রোহিঙ্গা সংকটের প্রসঙ্গেও কথা বলেন। অস্ট্রেলিয়া রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য সক্রিয়ভাবে কাজ করবে বলে তিনি আশ্বাস দেন। বৈঠকের সামগ্রিক আলোচনায় পরিষ্কার হয়েছে যে দুই দেশ শুধু কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ থাকতে চান না, বরং শিক্ষা, প্রশিক্ষণ, বাণিজ্য এবং মানবিক ইস্যুতেও দীর্ঘমেয়াদী ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ। অস্ট্রেলিয়ার কারিগরি প্রশিক্ষণ, উন্নত শিক্ষা ব্যবস্থায় প্রবেশাধিকার এবং অভিবাসন নীতিতে ইতিবাচক পরিবর্তন তাদের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিকেও আরো শক্তিশালী করতে সাহায্য করবে। তবে এই প্রতিশ্রুতি এবং আলোচনাগুলোকে বাস্তবায়ন করাই এখন মূল চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতা কেবল আলোচনায় সীমাবদ্ধ থাকলে এর সুফল জনগণ পাবে না। তাই আগামী মাসগুলোতে এই আলোচনা থেকে বাস্তব পদক্ষেপ নেওয়া হয় কিনা তা দেখার জন্য সবার নজর এখন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।